মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা নতুন ব্লগে। আজকের ব্লগটা খুব অন্য রকমের একটা কি বলবো, খুব টেনশনওয়ালা ব্লগ আমার জন্য। সো কদিন ধরে আমরা প্ল্যান করছি, কদিন ধরে বলা ভুল, কয়েক মাস ধরে আমরা প্ল্যান করছি চিনিকে নিয়ে। তো চিনিকে নিয়ে কি প্ল্যান আমরা করছি, তো বেসিক্যালি চিনি যেহেতু একটা মেল ডগ, একটা মেল পেট বলতে পারো, ছেলে কুকুর। তো ওদের একটা সার্জারি যেটাকে বলে নিউটার সার্জারি, যেটা ডগদের করাতেই হয়, ওটা ওদের জন্য খুব ভালো। এবং একটা বয়সের পর নানা রকম ফ্রাস্ট্রেটেড হয়ে যায় এবং আরো বিভিন্ন রকম প্রবলেম শুরু হয়। সো ডক্টর সবসময় সাজেস্ট করে যে 2 বছরের মধ্যেই ওর এই সার্জারিটা করিয়ে দেওয়ার। তো যেহেতু আমাদের দুজনের এত হেক্টিক স্কেডিউলতে 2 বছরের মধ্যে হতে পারেনি, কিন্তু 25 তারিখ থেকে 1 তারিখ অব্দি আমার এবং অনিন্দ দুজনেরই অফিস ছুটি আছে, আর কোথাও যেহেতু যাওয়ারও কোনো প্ল্যান নেই, ঘোরার কোনো প্ল্যান নেই, তো ভাবলাম এটাকে প্রায়োরিটি দিয়ে চিনির সার্জারিটাকে কমপ্লিট করাই। এবার বলি কেন টেনশন, যতই বলো, যতই ডাক্তার বলছে খুব সেফ প্রসিজার, কিছুই না, হালকা অ্যানাস্থেশিয়া দেওয়া হবে, একটা ছোট্ট সার্জারি, বাট বিং আ পেট প্যারেন্ট, বিং আ পেট মম, চিনির মা হিসেবে আমার প্রচন্ড টেনশন চলছে। আমি 2-3 দিন ধরে ভালো করে ঘুমোতে পারছি না, সারা দিন শুধু মানে রিসার্চ করছি যে সবকিছু ঠিকঠাক থাকবে কিনা। আর চিনি খুব দুরন্ত, খুব ছটফটে। তো সার্জারির পরে 2-3 দিন ওকে পুরোপুরি একদম রেস্ট থাকতে হবে। তো সেটা আমার জন্য খুব চাপ, কিন্তু যেটা করাতে হবেই সেটাকে আর ভেবে লাভ নেই। তো এখন যাবো আজকে ডাক্তারের কাছে চিনিকে নিয়ে, ফার্স্টে ব্লাড টেস্ট করাতে, আর চেস্ট এক্স-রে হবে। এই দুটো হওয়ার পর ডাক্তার গ্রিন সিগন্যাল দিলে আমরা 26শে ডিসেম্বর অপারেশনটার জন্য ঠিক করছি মোটামুটি। তো চলো চিনিকে নিয়ে এখন যাওয়া যাক ডাক্তারের কাছে। তো আমরা উঠে গেছি লিফটে, চিনিকে দেখো, আমার শুনতে বাবাটা। চলো গাড়িতে ওঠা যাক। গেছি গাড়িতে, আর এখান থেকে আমাদের দেখাচ্ছে 28 মিনিট। যে হসপিটালটা যাবো ওটা ব্যাঙ্গালোরের খুবই ভালো একটা হসপিটাল, প্লাস অনিন্দর একটা বন্ধু আছে, ওর ডগকেও ওখানেই নিউটার করানো হয়েছিল। তো তার জন্য মানে খুবই বিশ্বস্ত, ভালো আর কি জায়গাটা, তো ওখানে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের অ্যাপার্টমেন্ট এখন দেখলাম ছেলেরা সব ক্রিকেট খেলছে, অনিন্দাও এখান থেকে মানে মনটা ওদিকে চলে গেল আর কি। এই যে আমার অ্যাপার্টমেন্টের ছেলেগুলোর অবস্থা কিরম হয়েছে বলতো, সে আমাদের স্কুল টাইমে আমাদের হতো না, সোম থেকে শুক্র পুরো স্কুল করার পর মনে হতো কবে শনি রবিবারটা আসবে, কবে একটু বন্ধুদের সাথে খেলবো ঘুরবো। এদের ব্যাপারটা পুরো সে ব্যাক টু টিনেজ। 11টা বেজে গেছে, সব নেমে পড়েছে, সব নেবে ক্রিকেট খেলছে, আবার রাত্রিবেলা যাবো আবার রাতে যাবে না ক্রিকেট খেলতে। খুব ভালো এটা, মানে আই এম রিয়েলি এনজয়িং দিস। রাস্তায় যেতে যেতে আমি যেহেতু চিন্তা করছিলাম আজকে সবকিছু যেন ভালো করে হয়ে যায়, সব রিপোর্ট যেন চিনির খুব ভালো থাকে। আমাদের মস্তান এখন সিগন্যালের কাজ হচ্ছে দাঁড়িয়ে লোকজনকে বাইরে ভেতর থেকে হুই হুই করা। এই যদি আমি বাইরে বের করে দিতাম একটা টু শব্দ বেরোতো না, কিন্তু যত মস্তানি গাড়ির ভেতর থেকে। বিশাল ভয় পেয়েছে, দেখ না, কলসি নামিয়ে রাখছে তোর জন্য। চিনি আমরা এসে গেছি পেট হসপিটালে, চলো এবার ভেতরে যাওয়া যাক। প্রথমে গিয়ে চিনিকে এখন নিয়ে গেছে ভেতরে ব্লাড টেস্টের জন্য, আমিও ছিলাম কিছুক্ষণ, তারপরে বেশিক্ষণ ভেতরে দাঁড়াতে পারিনি। চিনি কিন্তু খুবই ব্রেভ বয়, ব্লাড দিতে কোনো রকম সমস্যা করেনি। তারপর এখন নিয়ে গেছে চিনিকে এক্স-রে করাতে, আর সবকিছুর পরে এখানে আমরা জাস্ট হসপিটাল থেকে বেরোলাম। আপডেট হচ্ছে চিনির অপারেশনটা এখন একটু কদিন পরেই করা হবে, কারণ চিনির ডাইজেস্টিভ সিস্টেম খুব খারাপ, একদম জল খায় না, যেটা খুব ফ্যাক্ট। আর আমাদের প্রোটিন ইনটেকটা অনেকটা হয়ে যাচ্ছিল চিকেন করে, তো প্রোটিনের সাথে এবার একটু ফাইবার অ্যাড অন করতে হবে। করে বেসিক্যালি ডাইজেস্ট সিস্টেমটাকে একটু নর্মালে আসার পর এগেন আরেকবার ব্লাড টেস্ট হবে, তারপর হবে সার্জারি। যদিও খুব মাইনর সার্জারি, ডাক্তার বলছে আমি চাইলে আজকে কালকে করিয়ে দিতে পারতাম, কিন্তু পোস্ট রিকভারি যে একটা ব্যাপারটা থাকে, ওটা যতক্ষণ না সিস্টেমটা ঠিক হবে ততক্ষণ রিকভারিটাতে অনেকটা সময় লাগবে। তো তার জন্য এখন আমরা ওষুধপত্র সব নিয়েছি এবং চিনির খাবারের দিকে এবার মনোযোগ দিতে হবে। আর যেটা ইম্পর্টেন্ট, যেটা দিতেই হবে, সেটা হচ্ছে কুমড়ো। তো আজ থেকে বাড়িতে কুমড়ো ঢুকবে চিনির জন্য, বুঝলি বুঝলি। এখানে বাড়ি ফিরতে ফিরতে দেখছে একটা বাংলো বাড়ি ব্যাঙ্গালোরে, কি দারুণ দেখতে, ক্রিস্টেলা বলে বাংলো বাড়িটা, বেশ সুন্দর। এখন আমরা এসে আমাদের বাড়ির কাছে একটা মেলা বসেছে, এখানে একটু কার্পেট কিনতে, এত ঠান্ডা পড়েছে না, মেঝেটা ঠান্ডা লাগছে। তো দেখা যাক দরদাম করে পাওয়া যায় কিনা। আমাদের এখানে কিছুই পছন্দ হয়নি, এখন আমরা যাচ্ছি জাস্ট ফিশ মার্কেটে একটু মাছ কিনতে। ও মাছ বাই বাই, ভুলেই গেছিলাম। হ্যাঁ হ্যাঁ,
গুড ইভিনিং গাইস, আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, ওটা চান করলাম। প্রচন্ড ঘুম পাচ্ছিল, মানে এত টায়ার্ড ছিলাম, আমি জাস্ট কি বলবো। বাট এখন পায়েল দিয়ে এসছে, আর এখন তারপর একটু খেয়ে দিয়ে আমরা এখন সবাই যাচ্ছি পৌলমীদিদের বাড়িতে 12 তলায় ডি ব্লকে। ওখানে আজকে সব আমাদের ক্রিসমাস সেলিব্রেশনের প্ল্যানিং হবে। লাগে তাহলে আমাদেরকে কি লাগবে ভাই? মানে আমরা এখন উঠে গেছি লিফটে। কোথায় যাচ্ছি আমরা? আমরা যাচ্ছি থার্ড ফ্লোর, আমরা ডি ব্লকে যাচ্ছি। না, ফার্স্টে সুমিতাদের কাছে যাব না? সুমিতা দিকে ডেকে নি, তারপর যাবো ডি ব্লক। আজকে আমাদের লং কি হবে? আজকে আমাদের কিটি পার্টি। কিটি পার্টি প্ল্যানিং। আমাদের অ্যাপার্টমেন্টটা খুব ভালো। থাক থুতু বাবা। এটা হচ্ছে বাঙালি জিঙ্গের বেল। এটা যে শান্তা দাদু। সুমিতাদি বলবে এই যে ঝড় চলে এসেছে তিনটে। আচ্ছা, এটা শান্তা দাদুর জন্য লাগানো হয়েছে। সাইক্লোন। সব আসছে। এখন আমরা যাব কর্ড লাইন টু মেইন লাইন। কোড লাইন টু মেন লাইন, কারেক্ট। কোথায় যাবো এবার? ফার্স্ট ফ্লোর থেকে রিসেপশন এরিয়া। ও মানে সেটা আমাদেরকে হেঁটে যেতে হবে? হ্যাঁ, ও আমি ভাবছিলাম এই লিফটটাই হয়তো এরকম করে চলে জিঙ্গার বেল বলে একটা ভাইব এসে গেছে। কি সুন্দর। হ্যাঁ কি সুন্দর। নেটফ্লিক্স ছাড়া নেটফ্লিক্সের গতি নেই। তোর সবার বাবা ছবি তুলতে উঠছে। নেটফ্লিক্সের সাবস্ক্রিপশনটা থাকবেই, দেখবে। এটা আমি দেখেছি সব ব্যাঙ্গালোরে। না অসম্ভব, চলাই যাবে না। পৌলমীদিদের বাড়িতে বসে বেসিক্যালি এখন আমাদের ঠিক হচ্ছে সামনে 25শে ডিসেম্বর, দেন 31 ডিসেম্বর আর 23শে জানুয়ারি মানে সরস্বতী পুজোর সব প্ল্যানিং। এখানে পৌলমীদি চিকেন মোমো, মুড়ি মাখা সবকিছু আমাদের জন্য নিয়ে এসছে। সন্ধ্যেটা এত ভালো কাটছে যে কি বলবো। এখানে একদম পাই টু পাই আমাদের সবকিছু প্ল্যানিং চলছে, কি কি অ্যারেঞ্জমেন্ট করতে হবে 25 তারিখ এবং অন্যান্য দিনের জন্য। সো হেভি মস্তি আসতে চলেছে। রেড কালার ড্রেস মেয়েদের, ছেলেদের White. হোয়াইট যা ইচ্ছে কালার, মানে কালার হলেই হবে। হ্যাঁ, তার কাছে সাদা না থাকলে রূপার গেঞ্জিও চলবে। কি অবস্থা। না, এসব সেন্সরশিপ আছে। হ্যাঁ গেঞ্জি পরে যদি আসে পুরো সময় গেঞ্জি পরেই থাকতে হবে শুধু। কি চলছে? কার বলেছে? অমৃত দিন হচ্ছে সবাই এদিকে দেখি। সবাই কোথায় মেয়েরা? মাম্পাই কোথায়? আমাদের সব থেকে বড় সদস্য। দিদি কোথায়? দাঁড়া, দিদি হাত ধুতে গেছে। আমরা জাস্ট মিটিং টিটিং সবকিছু করে বাড়ি এলাম। তোমরা তো ভাবছো হঠাৎ করে আমি তো সেজে ফেলেছি কেন। আজকের ভিডিওটা বেসিক্যালি আমি নেক্সট ডে শুট করছি। আমি কালকে এসে ভিডিও করেছিলাম, বাট আমি ক্লিপটা খুঁজে পাচ্ছি না। সো জাস্ট তোমাদের এমনি আপডেট দিচ্ছি। তো আমাদের এখন অ্যাপার্টমেন্টে প্রচুর প্ল্যানিং। তো 25 তারিখ আমাদের প্ল্যান হয়েছে একটা স্ন্যাক্স পার্টি, যেটা হবে আমাদেরই বাড়িতে। আমরা সবাই আমাদের অ্যালফাবেটের যে ফার্স্ট মানে আমাদের নামের যে ফার্স্ট অ্যালফাবেটটা আছে সেটা দিয়ে আমরা মেয়েরা একটা স্ন্যাক্স বানাবো, আর ছেলেরা ওই দিন জাস্ট রিল্যাক্স করবে, মজা করবে। ছেলেদের কোনো কাজ নেই, এটাই হচ্ছে ওদের বড় কাজ, যে ওই দিন ওদের কোনো কাজ নেই। আর 31 আমাদের একটা পুরো দিন মানে সকাল থেকে রাত অব্দি একটা টানা পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, যেটা ইয়েস হোপফুলি খুব ভালো হবে। যেখানে আমরা মেয়েরা সবাই মিলে রান্না করব মাটন, ছেলে এবং সুমিতদা হচ্ছে মেন কুক থাকবে ওই দিন আর কি। সো সবকিছু নিয়ে আমাদের সাইড লাইন উঠছে এখন জমজমাট শীতকাল, জমজমাট ডিসেম্বর, বাম্পার সেলিব্রেশন। সবকিছু নিয়ে একদম পাই টু পাই ব্লগস আসবে, বিকজ আমি ব্লগস করি এই জন্য, কারণ এগুলো একটা বিশাল বড় মেমোরিজ। 2 বছর পরে আমরা গিয়ে দেখবো সবাই যে আমরা ফার্স্ট ইয়ার কি করেছিলাম। সো যাই হোক, আজকের মধ্যে ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করবো তোমাদের এই ব্লগটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও। অ্যান্ড ইয়েস, দেখা হচ্ছে এবার পুরো ফুল টু সেলিব্রেশন মুডের ব্লগে। সো স্টে টিউন, কিপ অন ওয়াচিং স্পন্দন, এবং দেখা হচ্ছে সবার সাথে সোমবার শুক্র ঠিক সকাল 10:30টায় স্পন্দনের ইউটিউব চ্যানেলে। বাই।